তোকে তো চিন্তিত লাগছে। হ্যাঁ, তা একটু চিন্তিত লাগছে বই কি। কেন, কি হলো? আমার না কিছুদিন ধরে একটা টেনশন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি? দেখ, আমরা তো বাক্সবন্দির পার্ট 1 রিলিজ করেছি। হুম মানুষ ওটাতে সাপোর্ট করেছে আমাদেরকে, হুম ঠিকই, হুম কিন্তু আমার না মন থেকে সে স্যাটিসফ্যাকশানটা আসেনি। মানে আমার মনে হচ্ছে যে আমরা হয়তো ওই পার্ট 1-এ অতটা আমাদের নিজের অ্যাক্টিং বল বা কোয়ালিটি বল সেটাকে ফুটিয়ে তুলতে পারিনি। সেটা তো ঠিকই। আমরা ভালো ডাইরেকশন পাইনি, ভালো ক্যামেরাম্যান পাইনি, আমাদের অনেক কিছু ত্রুটি ছিল। ত্রুটির জন্য মানে আমাদের আসলে রিসোর্সেসের কমি ছিল, তার জন্য আমরা জিনিসটা ঠিক করে বানাতে পারিনি। কিন্তু আমি যে এবার পার্ট 2-এর কথা ভেবেছিলাম, মানে আমি আর তুই, আমি চাই যে পার্ট 2টা যাতে কোয়ালিটিফুল হোক। মানে তুই কি চাইছিস অ্যাকচুয়ালি? দেখ, পার্ট 1-এ আমরা খুব কম ক্যারেক্টার্সের মধ্যে জিনিসটাকে এন্ড করেছিলাম। মাত্র একটা ইমোশনস ছিল, সেটা ছিল হরার, একটু সাসপেন্স ছিল। আমি জানিস চাই যে পার্ট 2-তে না সব ইমোশনস অ্যাড করবো, এভরিথিং, অ্যাকশন, ড্রামা, রোম্যান্স, এভরিথিং। কিন্তু এটা সম্ভব কি করে? করলেই সম্ভব, কিন্তু একটা কথা ঠিক, তুই আর আমি যদি অরিজিৎও আমাদের সঙ্গে হয়, আমরা তিনজন মিলেও এত কিছু করতে পারবো না। কারণ আমার এবার যদি ইমোশনস বাড়াতে হয়, আমার ক্যারেক্টার তো বেশি লাগবে। সেটা তো ঠিক কথা। এখন কথা হচ্ছে ওইটাই, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেটাকে। আচ্ছা দাঁড়া, জানিস একজন আছে, কে? যদিও সাহায্য করে হ্যাঁ। তাহলে আমাদের পার্ট 2টা আমরা যেরকম ভাবছি ঠিক সেরকমই করতে পারবো। কি বলছিস? হ্যাঁ, সত্যি? দাঁড়া, আমি একবার ফোন করে দেখি। কর কর কর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পুরুষোত্তম দা। হ্যাঁ বল। ঠিক আছে, আমি আসছি। গরমটা প্রচন্ড পড়েছে, বল। পড়েছে কিন্তু দাদা বল, কি সমস্যা? আরে দেখো, তোমাকে পুরো বিষয়টা বলি। ডোন্ট ওয়ারি ব্রাদার, আমি যখন আছি তখন তোদের আর কোনো সমস্যা হবে না, কথা দিলাম। এই কথাটা শুনতে চেয়েছিলাম। সত্যি বলছো? এবার হবে পার্ট 2 আমাদের হিট, একদম হিট হবে তো একদম। এবারে আমরা বাক্সবন্দি 2 এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। যেমন বাক্সবন্দি 1 এর পর বাক্সবন্দি 2 করতে আমাদেরকে কী কী ফেস করতে হয়েছে, আমরা বাক্সবন্দি 2 এ কী কী নতুনত্ব নিয়ে এসেছি বাক্সবন্দি 1 এর পর। তো সেই সব জিনিসগুলো জানার জন্য আমি চলে যাবো রূপায়ণের কাছে, এবং তার কাছে আমি প্রথম প্রশ্নটা করবো তোর কাছে যে মানে তোর কি মনে হয় যে এবারে আমাদের মানে কাজটা কতটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি? প্রথম কথা, বাক্সবন্দি 1টা আমাদের অনেক কিছু ডিফিকাল্টিস ফেস করে করতে হয়েছিল। আমাদের রিসোর্সেসের অনেক কমই ছিল, আমাদের কোনো কোয়ালিটি ছিল না প্রথম কথা জিনিসটাতে। কারণ আমরা কোনো ডিরেকশন পাইনি, জিনিসটা কীভাবে করতে হবে, কীভাবে স্টোরি বোর্ড করতে হবে, কিচ্ছু আমরা আইডিয়া পাইনি। সেই আইডিয়াগুলো এবার আমরা পার্ট 2-এ করতে পেরেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইকুইপমেন্টসের দিক দিয়ে দেখতে গেলেও আমরা পার্ট 1-এ শুধু বহুতই কম ইকুইপমেন্টসের সাহায্য করেছিলাম। পার্ট 2-এ সেটার অনেক কিছু আমরা ইম্প্রোভাইজ করেছি, অনেক চেষ্টা করেছি নতুন নতুন ইকুইপমেন্টস ইউজ করা। তো সেই দিকে একটা টুইস্ট আছে। সবথেকে বড় টুইস্ট হচ্ছে এটাই যে পার্ট 1 যখন আমরা রিলিজ করেছিলাম তখন সেটা ছিল একটা 29 মিনিটসের ভিডিও, 29 মিনিটের একটা ভিডিও, যেটা ছিল সবথেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের জন্য। কেন? কারণ ওটা ছিল একটা সময় সাপেক্ষ ভিডিও, কারোরই পক্ষে 29 মিনিটের ভিডিও দেখা সম্ভব হতো না। পার্ট 2-এর সবথেকে বড় অ্যাডভান্টেজ বা সবথেকে বড় আমরা টুইস্ট বা যেটা সবথেকে বড় চেঞ্জ আমি বলবো, জিনিসটাকে আমরা এপিসোড ওয়াইজ আনছি। আপনারা দেখে থাকতে পারেন যেন টিভি সিরিয়ালসে এপিসোডস হয়, বা এখন অ্যামাজন মিনি টিভি বা অন্যান্য যেই সব প্ল্যাটফর্মসে ওয়েব সিরিজ বেরোয় সেখানে প্রত্যেকটা জিনিস এপিসোড ওয়াইজ হয়। আমরা সেরকমই চেষ্টা করেছি বাক্সবন্দি 2টাকে এপিসোড ওয়াইজ বার করার, যাতে মানুষ কম সময়ের মধ্যে কোয়ালিটিফুল জিনিসটা দেখতে পারে।
অবশ্যই, কারণ কি ব্যাপারটা ছিল এরকম যে মানে 29 মিনিটের এত বড় ভিডিওটা লোকে মানে দেখতে মন চাইতো না, মানে এত বড় ভিডিও, তাই মানুষের মধ্যে একটা ল্যাথার্জিনেস কাজ করতো। কিন্তু যখন একটা ভিডিও 5 মিনিট 10 মিনিট কি 15 মিনিটের হবে, তখন মানুষের সেটা দেখার প্রতি একটা আগ্রহ জাগবে, যেহেতু সেটা কম সময়ের। কিন্তু তো রূপায়ণ, এই ওয়েব সিরিজটা আমাদের কবে লঞ্চ হতে চলেছে? ওয়েব সিরিজের লঞ্চিং ডেটটা আমি এখনই বলতে চাইছি না, সেটা মানুষ ট্রেলার দেখুক। আমি বরং ট্রেলারের ডেটটা বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে ট্রেলার কবে বেরোচ্ছে? আজকে হচ্ছে 1 জুন হুম। 2024। আমাদের অফিসিয়াল ট্রেলার লঞ্চ হচ্ছে আগামীকাল, অর্থাৎ 2রা জুন 2024, ঠিক দুপুর 12টার সময়। আচ্ছা, তাহলে এটা খুব ভালো খবর তোমাদের। তাহলে এবারে অবসান ঘটতে হলে যে তোমাদের অপেক্ষার, তাহলে কালকে দুপুর 12টাতেই তোমরা দেখতে পেয়ে যাবে বাক্সবন্দি 2 এর ট্রেলার, অফিসিয়াল ট্রেলার। এই ব্যাপারে কিছু বলতে চাস? মানুষকে বলবো যে ট্রেলারটা দেখতে, ওখানে লাস্টে ওয়েব সিরিজ লঞ্চের ডেটটা দেওয়া থাকবে। এবার আমরা চেষ্টা করেছি যে আমরা টোটাল, আচ্ছা বলে দিই যে কটা এপিসোড হচ্ছে আমাদের, ওটা বলে দিই। আমাদের এপিসোড হচ্ছে 5টা, 5 এপিসোডস। তো আমরা যেদিন শুরু করব তার ঠিক 1 সপ্তাহের মধ্যেই আমরা 5টা এপিসোড কভার আপ করে দেবো বা আপলোড করে দেবো ইউটিউবে। ওয়ান টাইড আইডি চ্যানেলে আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই আরেকটা জিনিস যেটা আপনারা হয়তো অনেকেই করতে চান না বা করেন না, কমেন্ট। তো আরেকটি শেষ প্রশ্ন আমি রূপায়ণের দিকে ছুড়ে দেবো, সেটা হলো গিয়ে যে আমাদের যে এপিসোডগুলো সেগুলো কতদিনের অন্তরে বেরোতে চলেছে? প্রথম কথা, ছুড়ে দিস না কোশ্চেনগুলো। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এপিসোডগুলো আমরা বেশি টাইম নেব না। চেষ্টা, যেটা আমি বললাম যেরকম, যে 1 সপ্তাহের মধ্যেই শেষ করব আমরা। 1-2 দিনের গ্যাপে আপনারা সব এপিসোডস পেয়ে যাবেন, বাস। এখন আমরা আছি আমাদের ভিডিওর দ্বিতীয় পর্বে, এবং দ্বিতীয় পর্বে আমরা এখন কিছু প্রশ্ন করব পুরুষোত্তম দাকে, যে হলো আমাদের সিনেমার পরিচালক। তো তিনি খুব ভালোভাবে আমাদের এই সিনেমাটাকে পরিচালনা করেছেন। তো আশা করি আমি যা প্রশ্ন করব তিনি তার উত্তরগুলো ভালোভাবেই দেবেন। তো আশা করি প্রথম প্রশ্ন আমি শুরু করছি এখন। তো পুরুষোত্তম দা, এটা বলো যে আমাদের পার্ট 1টা দেখে তোমার কেমন লেগেছিল? সত্যি কথা বলতে, আমি যখন পার্ট 1-এর ভিডিওটা দেখি, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, সত্যি কথা বলতে খুব যে খারাপ লেগেছে সেটাও বলবো না, আবার খুব যে ভালো লেগেছে, হৃদয় ছুঁয়ে গেছে, মন ছুঁয়ে গেছে সেটাও বলবো না। তো আপাতত আমরা আমার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হলো যে এবারে পার্ট 2 যে আমরা বানাচ্ছি, তার জন্য তুমি কতটা এক্সাইটেড? অবশ্যই আমার উত্তেজনা অবশ্যই কাজ করবে, কারণ তোদের মতন ছেলেমেয়েরা যদি এইভাবে এগিয়ে আসে, অভিনয় জগতে যদি এইভাবে নিজেদেরকে ছাড়া ফেলে, তাহলে তো একটা উত্তেজনা কাজ করবেই। আমি অবশ্যই এক্সাইটেড। আচ্ছা, পুরুষোত্তমদা কিন্তু যথেষ্ট উত্তেজনায় আছে এই মুহূর্তে। তো ঠিক আছে, আমরা আমাদের তৃতীয় প্রশ্নে যাচ্ছি। তৃতীয় প্রশ্ন হলো যে পুরুষোত্তমদা, এবারে যে তুমি আমাদের সাথে কাজ করলে, তো তুমি আমাদের সাথে কাজ করে কি বুঝলে যে আমরা কতটা দক্ষতা দিয়ে এই কাজটা করতে পেরেছি? অবশ্যই দক্ষতা আছে, সকলের মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে, সেই প্রতিভাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা তো মানুষ, আমাদের মানুষদের মধ্যে প্রতিটা প্রতিভাই থাকে, সেটাকে শুধু কাজে লাগাতে হবে। আর তোদের দক্ষতা যদি কথা আসে, সত্যি অভিনয় দক্ষতা তোদের মধ্যে আছে, আমি যেটা উপলব্ধি করেছি, এবং আগামী দিনে আমার বিশ্বাস তোরা অনেক বড় অভিনেতা হতে পারবি। অনেক অনেক ধন্যবাদ। তো এইবারে পুরুষোত্তমদার ব্যাপারে একটু বলে দিই। পুরুষোত্তমদা হলেন এখানকার যে আমাদের কলেজ দেশবন্ধু মহাবিদ্যালয়ের কালচারাল হেড, একজন খুব ভালো অভিনেতা আর কি, প্রচণ্ড ভালো অভিনয় করেন। এইবারে উনি হয়তো তেমন অভিনয় করেননি আর কি আমাদের সাথে, তিনি মেনলি আমাদেরকে পরিচালনা করেছেন। তো এবারে আমি আমার চতুর্থ প্রশ্নের দিকে এগিয়ে যাব, যেটা হলো গিয়ে যে এইবারে যে আমরা এই কাজটা করলাম, এবারে যে এতগুলো তুমি আমাদেরকে মানে সাহায্য করলে, যে মানে এই যে এতগুলো ক্যারেক্টার জোগাড় করতে সাহায্য করলে, যে তো মানে তুমি এত আইডিয়া পাও কি করে, এটার যদি কিছু রহস্য জানা যায়। সত্যি কথা বলতে আইডিয়াটা আমি যে কোথা থেকে পাই আমি সেটা নিজেও জানি না, হয়তো বলতে পারি সেটা আমার রক্তে আছে, এটাই আমার অ্যান্সার। খুব দারুণ অ্যান্সার, রক্তে আছে। হ্যাঁ, ইনবর্ন ট্যালেন্ট অনেকের মধ্যেই থাকে, কিন্তু অবশ্যই মানুষের নিজের প্র্যাকটিসের মধ্যে দিয়ে, দক্ষতার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে অনেক কিছু বেরিয়ে আসে। তো এবারে আমরা এগিয়ে যাবো আমাদের 5 নম্বর এবং অন্তিম প্রশ্নের দিকে, যেটা একটু বড় হতে চলেছে। কারণ এইবারে আমি পুরুষোত্তমদাকে জানতে চাইছি যে আমাদের সঙ্গে এবারে কাজ করার তোমার এক্সপিরিয়েন্স কি, অনুভূতি, এবং আমরা যে এত ভালো করে কাজটা করলাম, এতে তুমি কতটা আশাবাদী, যেটা কতটা মানুষ পছন্দ করবে এবং কতটা মানুষ ভালোবাসবে এই জিনিসটাকে? প্রথম কথা, তোদের মধ্যে যে গুণগুলো আমি দেখতে পেয়েছি, তোদের মধ্যে বিশেষত আছে সততা, ন্যায়পরায়ণতা, আদর্শবাদী চেতনা এবং কঠোর পরিশ্রমের প্রয়াস। সেগুলো কিন্তু একটা শুধুমাত্র যে অভিনয় বা একটা চলচ্চিত্র করার জন্যই প্রয়োজন সেটাও নয়, যে কোনো কাজের ক্ষেত্রেই সেগুলো অগ্রগণ্য। আমি সেগুলো নিজে উপলব্ধি করেছি। আমার বিশ্বাস তোরা এই যে এখান থেকে শুরু করলি, বা এই যে তোরা অভিনয় জগৎটাকে এত সুদৃঢ় করার চেষ্টা করছিস, আগামী দিনে তোদের নিশ্চয় সেটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি।
আচ্ছা, এই যে মানে আমরা কাজটা করলাম, তুমি মানে কতটা আশাবাদী যে মানুষ এটাকে কতটা ভালোবাসবে? দেখ, সব কিছু তো মানে তৎক্ষণাৎ হয়ে যায় না, এইসব মানে ঘটনাগুলো, বিষয়গুলো আস্তে আস্তে মানুষ বুঝবে। সমাজে এমন অনেক মানুষ আছে যারা এই অভিনয় জগৎটাকে বা অভিনয়টাকে মনে প্রাণে ভালোবাসে, তাদের কাছে তোরা অবশ্যই প্রতিক্রিয়া পাবি। পার্ট ওয়ানেও তোরা দেখেছিলি যে মানুষ কিছুটা হলেও তোদের সাড়া দিয়েছে। এরকম একটা সাংস্কৃতিক কাজকর্মে মানুষ অবশ্যই সাড়া দেবে বলে আমি মনে করছি। আচ্ছা, তো আশা করি মানুষ আমাদেরকে এইভাবে খুব ভালোবাসবে, কারণ আমরা পার্ট ওয়ানে যথেষ্ট ভালোবাসা পেয়েছি। এইবারে আমরা যা কাজ করেছি আশা করি তার থেকে অনেক বেশি ভালোবাসা এবারে আমরা পাবো আর কি। তো সেই আশাতেই আমরা এবারে নেক্সট পর্বের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, এবার আমি কিছু পুরুষোত্তমদাকে কিছু মনের কথা বলতে পারো, প্রশ্ন বলতে পারো, যেভাবে তোমরা নেবে, কি কথা আমি বলতে চাই। আচ্ছা পুরুষোত্তমদা, তোমার সঙ্গে আমার একটা সেমিনারে ফার্স্ট মিট হয়। একদম। তার আগে আমি তোমাকে চিনতাম না, তুমি আমাকে চিনতে না। এবার পুরো বিষয়টা ইউনিভার্সের একটা কোইন্সিডেন্স না কি আমি সেটা জানি না, কিন্তু বিষয়টা খুবই একটা কাকতালীয় বিষয় ছিল। কারণ আমিও সেরকম টাইমে ভাবছিলাম যে পার্ট 2 এর জন্য একজন ডিরেক্টর হলে ভালো হতো, কাউকে একজন হেল্প যে আমাকে করবে ভালো হতো। ঠিক সেই সময় তোমার সঙ্গে আমার দেখা হলো। তো সেদিন যখন আমি প্রথম তোমাকে বলেছিলাম যে পার্ট 1টা আমি করলাম, তুমি আমার সেমিনারে আমার বক্তব্য শুনেছিলে, তো তোমার কীরকম মনে হয়েছিল যে ছেলেটা কীরকম মনে হয়েছিল, তোমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল আমি মানে আমার প্রস্তাবটা শুনে? আমি তোর মধ্যে দেখেছিলাম একটা কথা বলার সাবলীল দক্ষতা আছে, অভিনয় দক্ষতার আমি এক্সপিরিয়েন্স তোর মধ্যে অনেক পেয়েছি। সেটার থেকে এবং তার ভিত্তিতে আমার মনে হয়েছে যে তোদের সঙ্গে যদি আমি লেগে থাকি তাহলে তোদের যেমন সুবিধা হবে, আমার অভিনয় করার ক্ষেত্রে আমার আরও দ্বিগুণ সুবিধা হবে তোদেরকে আমার পাশে পেয়ে। ভালো লাগলো শুনে। তো আমি এটা অনেক দিন ধরে জানতে চেয়েছিলাম যে পুরুষোত্তম, আমার কিন্তু সেদিন খুব খুশি হয়েছিলাম আমি, কারণ আমি তারপরে বসুমিত্র বাইরে ছিল, তো আমি বসুমিত্রকে জানালাম যে এরকম আমি একজনকে পেয়েছি। তখন সত্যি মানে আমাদের মনে তখন এতটাই আনন্দ ছিল যে মানে ভাবছি কবে থেকে আমরা কাজটা শুরু করতে পারবো। তো ঠিক আছে, এইবারে আমরা পেয়ে গেছি আমাদের আরও দুজন পার্টনারকে, যারা এবারে আমাদের সঙ্গে ছিল সিনেমাতে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে আছে অঙ্কিত, ওর একটু অবস্থাটা এই মুহূর্তে খারাপ রয়েছে, শারীরিক অবস্থা। কিছু বলতে চাই এই ব্যাপারে? কি আর বলবো, সেটা পরের কথা, কিন্তু এই দুর্ঘটনা এখন বলবো না, আমি অন্য কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, মানে কিছু দুর্ঘটনার জন্য ওটা ওর হাতে একটু সমস্যা দেখা গেছে। ঠিক আছে, এবারে দেখতে পাচ্ছ আমাদের যে জয় আর কি, শুভ্রজিৎ, ও এবারে আমাদের সঙ্গে নতুন আর কি, আগের বারে আমাদের সঙ্গে ছিল না। তো এবারে ওর এক্সপিরিয়েন্স ব্যাপারে জানবো যে ওর এবারে আমাদের সঙ্গে কাজ করে কেমন লাগলো। তো যেরকমটা বলা হচ্ছে যে আমি কিন্তু বাক্সবন্দির ফার্স্ট পার্টে ছিলাম না, বাট আমি সেকেন্ড পার্টে এবারে আমি কাজ করলাম। বেশ আমার নতুন একটা অভিজ্ঞতা হলো, এর আগে আমি কোনোদিন অ্যাক্টিং করিনি, বাট এবারে আমার করে বেশ ভালোই লাগলো, আর যতটা পেরেছি নিজের তরফ থেকে করেছি। আচ্ছা ঠিক আছে, ওর বক্তব্য আমরা শুনলাম। ও বললো ও কিন্তু খলনায়কের চরিত্র করেছে। তো খলনায়কের চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রটা খুব ভালোভাবে ও পালন করেছে, সেটা তোমরা দেখতে পাবে সিনেমাতে। তো আপাতত অঙ্কিতের কাছে যাবো ওর চরিত্রের ব্যাপারে কিছু জেনে নিতে। তোর চরিত্রটা কেমন লাগলো? তো আমিও ঠিক বাক্সবন্দি পার্ট 1, যেটা 2023-এ রিলিজ করা হয়েছিল, সেখানে আমিও কাজ করতে পারিনি, কারণ কি আমার তখন কলেজে অ্যাডমিশনে এইসব ঝামেলার মধ্যে পড়েছিলাম। তো আমিও কাজ করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আসলে ঠিক করতে পারিনি বাক্সবন্দি পার্ট 1-এ। আচ্ছা, অঙ্কিত কিন্তু আমাদেরকে থাম্বনেলে অনেক সাহায্য করেছে। শুধু অঙ্কিত নয়, রূপায়ণও ছিল অবশ্যই। রূপায়ণই মেন কর্তা আর কি, কিন্তু তারপরেও অঙ্কিত অনেক আইডিয়া দিয়েছে এবং ওর থাম্বনেলের আইডিয়াগুলো সত্যিই খুব ভালো, সেটা তোমরা দেখতে পাবে। আর নতুন করে বলতে গেলে এখন মানে তোদের স্ক্রিপ্টটা কেমন লেগেছে আর কি, মানে সেটা যদি কিছু জানাস আর কি। হ্যাঁ, তো স্ক্রিপ্ট বা গল্প বা যেটাই বলো তোমরা, তো বাক্সবন্দি পার্ট 1 যেটাতে আমি তো ছিলাম না, কিন্তু এই যে স্ক্রিপ্টিংটা, এই পুরো ক্রেডিটটা আমি দিতে চাই রূপায়ণ, বসুমিত্র এবং অরিজিৎকে। তো স্ক্রিপ্টটা কিন্তু অসাধারণ লেগেছে, তো তোমরা সেটা দেখবে। আমি এখন থেকে সব কিছু রিভিল কেন করবো, আমি রিভিল করতে একদমই চাই না। কালকে ট্রেলার বেরোচ্ছে, তোমরা তার জন্য ওয়েট করে থাকো। আচ্ছা, জয়ের কাছে একটু জেনে নেবো। সকলে বাক্সবন্দি পার্ট 2-এ সকলেরই বিশেষ অবদান রয়েছে, কারণ কি সকলে ছাড়া মানে সকলের প্রচেষ্টা ছাড়া এটা কখনই হয়ে উঠতে পারতো না। আর যেহেতু সকলে ভালো মতন জিনিসটাকে ফুটিয়ে তুলেছি জিনিসটা, আর চেষ্টা করা হয়েছে যে জিনিসটা আগের থেকে আরও ইমপ্রুভ হোক, যেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে। তো আচ্ছা তোর যে ক্যারেক্টার বা তোর যে ডায়লগগুলো, সেটা তোর ক্যারেক্টারটা তোর কেমন লেগেছে যে স্ক্রিপ্টিং আর কি? হ্যাঁ, আমার যে ক্যারেক্টারটা আছে ওটা ভিলেনের আছে, তো তোমরা পরে দেখতেই পাবে। ওই ক্যারেক্টারটা করে আমার বেশ ভালো লেগেছে, নিজেকে বেশ আলাদা রকম এক্সপিরিয়েন্স হয়েছে আমার। হ্যাঁ, কারণ প্রথমবার করছে তো অবশ্যই জন্য নতুন এক্সপিরিয়েন্স করিনি, ভালো লেগেছে, ওভারঅল ভালো লেগেছে। নমস্কার, আপনাদের সামনে চলে এসছে বাক্সবন্দির আসল রহস্যগুলো।
তাহলে এই বাক্সবন্দির আসল রহস্যগুলো যদি আপনারা উন্মোচন করতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের কিন্তু আমাদের পাশে থাকতে হবে। ঠিক আছে, এত গরমে দাঁড়িয়েও তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বানানো, তো এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো গাইস তো দেখা হচ্ছে কালকে ট্রেলারে। একদম এই অঙ্কিত বেরিয়ে গেলে কেন, চলে আয় ঠিক- ঠিক- ঠিক দুপুর 12টার সময় কিন্তু 11টায় প্রিমিয়ার শুরু হয়ে যাবে, তাই অবশ্যই দেখতে শুরু করে দিও। রেডি থাকো কিন্তু কাল দেখতে ঠিক হবে। 12টায় রেডি থেকো, ট্রেলার আসতে চলেছে। প্রচুর খেটেছি, 11টায় প্রিমিয়ার শুরু হয়ে যাবে। সবাই খেটেছে, সবাই খেটেছে। বাই।